হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা জিনিস শেয়ার করতে এলাম তোমাদের সাথে। তোমাদের পাখির কথা বলেছিলাম, এখনও ভালো করে পাখি দেখাইনি। তোমাদের বলছি আজকে সে পাখির বিষয়ে কিছু বলবো তোমাদের কাছে, কারণ আজকে না বললে হয়তো তোমাদের জিনিসগুলো দেখাতেই পারবো না। ওর জন্য আসলাম তোমাদের কাছে বলতে, দেখাতে। আমার দুটো টিয়া পাখি আছে, একটা ছেলে একটা মেয়ে, জোড়া টিয়া পাখি আছে। তোমার হচ্ছে একটার নাম টুলু, একটার নাম বুলু। ঠিক আছে, ওটা আমার দেওয়া না, আমার হাজবেন্ডের পছন্দের নাম টুলু আর বুলু দেওয়া, তাই দেওয়া হয়েছে। আর পাখি আছে ককটেল, লুটিনো ককটেল। ককটেলের মধ্যে আমি এবছর রংখানাতে আমি দুটো পাখি নিয়েছিলাম, ককটেল পাখি। তা পাখি দুটো নিয়ে আসলে তা 2 মাসের মাথায়, 2-2.5 মাসে, মার্চ এপ্রিল মে জুন, 1.5 মাসের মাথায় তারা ডিম দেয়। 3টে ডিম দেয়, ডিম ফুটে বাচ্চাও হয়, সুন্দর বাচ্চা হয়, এমন হেলদি বাচ্চা। কিন্তু কি বলতো, ভাড়া বাড়িতে থাকি তো, এক খাঁচার মধ্যে লুটিনো ককটেলের হচ্ছে খাঁচা বড় লাগে। দুটো পাখি নিয়েছিলাম, সেই বুঝেই বড় খাঁচা নিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু 5টা বাচ্চা হয়েছে, খাঁচাই ধরছে না। তারপরে আবার নতুন করে আবার দুটো ডিম দিয়েছে। পরশু দিনকে দিয়েছে, কালকে রাত্রে একটা দিয়েছে, মোট দুটো দিয়েছে, এখনও দেবে। তাই আজকে আমরা ঠিক করেছি সবাই মিলে, মানে সবাই মানে আমি আমার হাজবেন্ড ছাড়া কে আছে, আমি আমার হাজবেন্ড মিলে ঠিক করলাম যে 5-3 দিয়ে দেবো দোকানে। যে আমি তো রাখতে পারবো না, নিজের ঘর বাড়ি হলে একরকম, এখন নিজের যখন ঘর বাড়ি না, ভাড়া বাড়িতে তো বেশি পাখি রাখা, খাঁচা বাড়ানোর জায়গা নেই না। ওর জন্য আজকে কদিন ধরে ভাবছি, চিন্তা করছি যে যে কাকুর কাছ থেকে পাখি নিয়ে আসে, কাকুই বলছে যে পাখি দিয়ে যাও। তা কদিন ধরে দেবো না করে চিন্তা করে কালকে রাত্রিবেলা কী হয়েছে, ওরা না ডানা মেলতে পারছে না, ওদের খুব অসুবিধা হচ্ছে। ওই এক খাঁচার মধ্যে খুব ছটফট করছে, ওদের ডানাগুলো একটু বড় হয় তো, তা ডানা মেলতে পারছে না, ছটফট করে ওদের অসুবিধা হচ্ছে। লাস্টে আজ সকাল থেকে আমি বসে বসে চিন্তা ভাবনা করলাম যে না, পাখি দুটোকে কষ্ট দিয়ে লাভ নেই, 3টে বাচ্চাই দিয়ে দিই। আবার তো বাচ্চা ফুটবে, ডিম দেওয়া শুরু হয়ে গেছে, মানে আবার 18-20 দিনের মধ্যেই বাচ্চা দিয়ে দেবে, বাচ্চা ফুটে যাবে। তখন ওদের আরও আলাদা করে জায়গা লাগবে, তখন এদের রাখবো না ওদের রাখবো, তখন আরেকটা সমস্যা হয়ে যাবে। ওর থেকে ভালো যে ফাঁকায় দিয়ে আসি। তোমাদের আজকে দেখাই যে আমার পাখিগুলোকে খুব সাবধানে ওরা উড়ে শিখেছে তো, ওর জন্য বের করতে পারি না। টিয়া পাখি, তোমরা টিয়া পাখি দেখেছো একটা, এই দেখো আরেকটা, এই যে আমার দুটো টিয়া পাখি। এটার নাম হচ্ছে, এই যে আমার হাঙ্গর দেখছো, এটার নাম হচ্ছে টুলু। আর ওই পাশে যে বসে আছে খুব বদ, ও হচ্ছে বুলু। আর পাখি এই যে দেখো, দেখতে পাচ্ছি কিনা বলতে পারছি না, এই যে এইটা 3টে পরপর বাচ্চা। আর এই যে বাবা বসে আছে। আর হাঁড়িতে দেখো, হাঁড়িতে একটা, দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, হ্যাঁ মনে হচ্ছে বুঝতে পারছো, এর মধ্যে ডিম দিয়েছে, ডিমের পরে বসে আছে মাটা। এই দেখো, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, ওই তো দেখা যাচ্ছে, মাটা বসে আছে। আজকে এই 3টে বাচ্চাকেই দিয়ে আসবো, কিছু করার নেই, অনেক অসুবিধার মধ্যে পড়েই দিয়ে আসছি। নাহলে আমার যদি নিজের ঘর বাড়ি থাকতো, আমার এই একটা জিনিসের খুব শখ যে আমি একটা পাখির জন্য আলাদা করে একটা বড় ঘর করব, যে তাদেরকে আমি শুধু রাখবো। আমার কোনো ইচ্ছে নেই যে পাখি দিয়ে আসা বিক্রি করা বা দিয়ে আসা কাউকে দিয়ে দেওয়া, কিন্তু কিছু করার নেই। ভাড়া বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ আমার কিছু করারই নেই। আমার হাজব্যান্ডেরও খুব শখ যে নিজের যদি একটা ফ্ল্যাটও কিনতে পারি, তাহলে হচ্ছে শুধু ব্যালকনিটা জুড়েও ওদের ঘর করবো। ঘরের মধ্যে পাখি, বাইরের লোকজনের সাথে মেশার থেকে না, ঘরে পাখি রেখে যত্ন করা অনেক ভালো, অনেক ভালো। আমার এই পাখির জন্য, জানো তো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আজকে। এই পাখির জন্যই আমাদের মানুষের সাথে হিংসা করে আজকে ওই ঘর ছাড়া, আগের বাড়িটা ছাড়া। এতদিন বলিনি, তা আজকে বলছি, কারণ আজকে আর মনটা একদম ভালো নেই, কারণ পাখিগুলো চলে যাচ্ছে তো খুব খারাপ লাগছে। একটু ভিডিওটা লং হচ্ছে, কিছু মনে করো না, তোমরা একটু দেখো, ভালো লাগবে। কিছু কথা আছে, মনের কথা, জানো তো, কারোর সাথে বলা যায় না, তো ওর জন্য মোবাইলটা খুলে বসে যায় যে তোমাদের সাথেই শেয়ার করি। আজ সত্যিই খুব কষ্ট হচ্ছে। আমি একটু আগে ফোন করলাম, যার কাছ থেকে পাখি নিয়ে, যাকে পাখি দেবো, তাকে ফোন করলাম যে কাকু এরকম পাখি নিয়ে আসবো, কোনো অসুবিধা হবে না তো? তা বলছে না, কোনো অসুবিধা হবে না, নিয়ে আসো, ওরা তোমার ডিম দিয়েছে, ডিম ফোটাবে। তাই বলছি না, যদি প্রথম বাচ্চা দিয়ে আসবো,
বলছে না না ওদের ওদের অত অসুবিধা হয় না, কারণ ওরা তো পরপর 2 মাস 3 মাস অন্তর অন্তর ডিম দেবেই। এখন এই দেখো আমাদের বুলু জল নিয়ে শয়তানি করছে, দেখো খুব জল দিলে না প্রত্যেকদিন যখন জলটা চেঞ্জ করি তখন ও জলের মধ্যে বসে থাকে চুপ করে, জলের বাটির মধ্যে ঢুকে বসে থাকে। খুব বদ বলার মতন না, কেমন বদ। তা এই পাখি দিয়ে আরও দুটো অন্য পাখি আনবো, যেটা আমারও খুব পছন্দ, লাভবার্ড নিয়ে আসবো। তা যাবো আজকে, মামাম যদি যখন ঘুমিয়ে পড়ে, বাড়িতে তো কেউ নেই, মামাম ঘুমিয়ে পড়ুক তারপর ওকে নিয়ে যাবো, কারণ ওর সামনে পাখি বের করে নিয়ে যাওয়া যাবে না। ও পাখি, আমরা দুজন যেমন পাখিকে খুব ভালোবাসি না, আমার মেয়েটাও খুব ভালোবাসে গো। সব সময় টুলুকে নিয়ে ঘুরে বেড়ায়, আমি টুলুকে খাঁচার মধ্যে বন্ধ করে রেখে দিই, তাও ওরা টুলুকে নিয়ে ঘুরে বেড়ায়। টুলুকে সুযোগ পেলে হয় টুলুকে পাতা করে নিয়ে ঘুরে বেড়াবে, ওই এত পাখি ভালোবাসে। কারোর সাথে আশেপাশে মেশার মতন তো কেউ নেই, ওর জন্য ও ঘরের মধ্যে একমাত্র সাথীও হচ্ছে পাখি। কিন্তু আজকে ওর জন্য ও একটু ঘুমিয়ে পড়ুক, তারপরে পাখিগুলো দিয়ে আসবো। দাঁড়াও তোমাদের বের করে দেখায় পাখিগুলো কেমন দেখতে। হ্যাঁ, জানি না কী হবে, খুব কামড়ায় এরা, খুব কামড়ায়। এই ছোটো কোনটা রে, এর মধ্যে ছোটো কোনটা না সেটা খুঁজে পাওয়া মুশকিল। লে কামড়া, কে তুই ছোটো কোনটা, ছোট যে কোনটা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কি সব বড় বড়, কোনটা ছোট বোঝা যাচ্ছে না। কোনটা ছোট বোঝা যাচ্ছে না গো। আয় আয়, দেখো ধরাই যাচ্ছে না, ধরাই যাচ্ছে না, খুব অসুবিধা গো। ওদের কোনো সময় আমি ডিস্টার্ব করি না, যে কিন্তু আজকে ডিস্টার্ব ওদের করতে হবে, আজকে ওরা ঘর ছাড়া হচ্ছে। খুব কামড়ায় বাবা, খুব কামড়ায়। এই দেখো, দেখেছো পাখিগুলোকে, বুঝতে পারছো? এ দেখো 5টায় বেরিয়ে এসছে তোমাদের। ও 3টে ডিম দিয়েছে, তোমাদের ডিম দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই নাম না, ওই দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, সর সর, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই দেখো ডিম, দেখেছো? দেখেছো 3টে ডিম দিয়েছে। পাখিগুলোকে সব এক জায়গায় কেমন লাগছে দেখো, কি সুন্দর লাগছে না? সত্যিই সুন্দর লাগছে, সত্যিই সুন্দর লাগছে। কিন্তু ওদের আজকে আমি আলাদা করে দেবো, কিছু করার নেই। ওই 3টে ডিম দিচ্ছে তো, কিচ্ছু করার নেই, আলাদা করতেই হবে। সত্যিই মায়া লাগছে, জানি না এরকম পরিস্থিতি কোনোদিন, এরকম মানে কোনোদিন পাখি ডিম বাচ্চা করে সে বাচ্চা দিয়ে আসেনি তো, সেই জন্য এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি। আজ কিছু করার নেই, দিয়ে আসতেই হবে। হাসিও পাচ্ছে, কষ্ট হচ্ছে, আনন্দ হচ্ছে কেন বলো তো, অন্য একটা পাখি আসবে, লাভবার্ড মানেই তো ভালোবাসা, লাভ মানেই ভালোবাসা, আর ওটাও ভালোবাসারই পাখি, ওর জন্য ওকে নিয়ে আসবো, কিন্তু এদেরকে দিয়ে আসতে হবে। ঠিক আছে, ভিডিওটা আর বড় করবো না। তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, এন্ড শেয়ার করো, একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর তোমরা বলো যে পাখিগুলো দিয়ে কি আমি অন্যায় করছি, নাকি তাদেরকে রেখে দেওয়া উচিত। আমি অবশ্যই, আমি বারবার করে বলছি, যদি আমার আলাদা নিজের ঘর থাকতো না, তাহলে অবশ্যই আমি পাখির ঘর করতাম। আমার পাখি এত ভালো লাগে, আমি নিজের থেকে বেশি আমার পাখিকে ভালোবাসি। এই যে আজকে তোমাদের সাথে একটা জিনিস বলি, আজকে এই যে আমি চ্যানেলটা খুলেছি শুধুমাত্র ওদের জন্য, কিন্তু আমি সেরকমভাবে ওদেরকে তোমাদের সামনে দেখাতেই পারি না। কি বলো তো, ভিডিও ভালো করে এডিট করতে পারি না, তো কেটে কেটে যে ভিডিও করবো সেটাকে জোড়া লাগিয়ে যে তোমাদের সামনে পেশ করবো, সেটাই আমি পারি না। সে আমার কাছে উল্টো পাল্টা হয়ে যায়, ওর জন্য আমি দিতেই পারি না। আজকে ভাবলাম যে না, এইভাবে দিই, দেখি একটা ভিডিওই লং ভিডিও করেই ওটাকে দিই, তার মধ্যে যা ভুলভাল হবে। সবাই তো, তোমরা তো আমার ফ্যামিলি, বন্ধু বান্ধব, তোমরা একটু ভুল টুটি মাফ করবে না? ওর জন্য তোমাদের সামনে এইভাবেই দিয়েছি, কারণ আজকে দিয়ে আসবো পাখিগুলোকে, এরপর দিয়ে চলে আসলে আর শেয়ার করতে পারবো না, ওর জন্য তোমাদের কাছে নিয়ে আসা আজকে ভিডিওটা। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে না, নাক মুখ টানছি বারবার,
মানে এত ঠান্ডা লেগেছে। কালকে রাত্রে তো খুব জ্বর ছিল, তোমাদের দাদাভাই রাত 11টার সময় গিয়ে ওষুধ নিয়ে এসে তারপরে ওষুধ খেয়ে আমি কাজ করেছি, এত কষ্ট হচ্ছে। দেখো ওদের দেখেছো, 3টে ডিম দিয়েছে, আশা করি সেকেন্ড বার তো আর একটা অন্তত দেবে। এখন দেখা যাক, রবিবার আজ শুক্রবারে ডিম দিয়েছে, রবিবার পর্যন্ত সময় আছে। রবিবারে যদি না দেয়, রবিবার কি সোমবারে যদি না দেয়, তাহলে ভাবতে হবে না এই 3টে ডিমই হবে, আর কোনো ডিম দেবে না। আমাদের টুলুকে বের করি, দাঁড়াও। দেখো বললাম ভিডিওটা আর বড় করবো না, কিন্তু বড় করেই ফেলছি। এটা টুলে দিকে টুলু কামড়ে দেয়, জানো তোমাকে। ওই দেখো কালকে ভিডিও করছিলাম একটা ভিডিওতে, শর্ট ভিডিওতে করছিলাম যখন, ও না আমি ভিডিও করছি, ও আমাকে না মুখে তো কামড় দিয়ে যাচ্ছে। আমি যতকে সরাচ্ছি ও মাল সরবে না, ও আমাকে কামড়েই যাচ্ছে কুটকুট করে। ঠিক আছে, আর ভিডিওটা বড় করবো না, প্লিজ পাশে থেকো এবং জানিও যে আমি ভুল করছি না ঠিক করছি, কারণ ওদেরও তো অসুবিধা হচ্ছে আছে হাতের মধ্যে, আর ভাড়া বাড়িতে রাখার জায়গা খুব অসুবিধা গো, ওর জন্যই ভিডিওটা আমি ওদের পাখিগুলোকে দিয়ে আসছি। যদি ভগবান যদি কোনোদিন সহায় থাকে, তোমাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে, আমি নিজের যদি কিছু করতে পারি কোনোদিন, অবশ্যই ওদের জন্য আমি একটা বার্ডস কেয়ার খুলবো, শুধুমাত্র পাখিদের জন্য, যে না পাখি বেচবো না কিছু, শুধুমাত্র ওরা থাকবে, বাড়িতে ওদের সংসার নিয়ে ওরা থাকবে। আমাদের যেমন সুখের সংসার আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে নিয়ে, তেমন ওরাও সুখে সংসার করবে। আমি সেরকম চাই যে ওদেরও একটা সংসার হোক, ওদেরও একটা নিজের পার্সোনালি ঘর হোক। যে তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদ যদি পাশে থাকে, আমি এই জিনিসটা যদি করতে পারি, আমার আর জীবনে কিছু চাই না, যে ওদের নিজস্ব একটা পার্সোনালিটি ঘর দেবো। আমরা যেমন একটা ভালো ঘরে বাস করি, তেমন ওদেরও একটা ঘর দেবো, ওদের সুন্দর সুন্দর করে খাঁচাটা সুন্দর করে সাজিয়ে দেবো, এটাই আমার ইচ্ছা, আর কিচ্ছু না। প্লিজ আমার এই ভিডিওটা দেখো, প্লিজ পাশে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।